এই বুড়োর কাম তামাম করে দেব। মোটা বুড়ো মনে হলো কেউ এলো। আরে তুমি এলে? আরে তুমি এখন, আমার এমন মনে হচ্ছে যে তুমি বুড়োটাকে মেরে দিয়েছো, কাম তামাম করেছো। আরে ওকে মারতে যাচ্ছি না, তখন তুমি এলে। আচ্ছা চলো আমরা একসাথে ওই কাজে লেগে যায়, মোটা বুড়োকে মারতে। মোটা বুড়ো দেখো তো চেয়ে কত ঘুমাচ্ছে এই মোটা বুড়োটা। আরে আগের বারে আমার বর আমাকে ক্ষমা করে দিয়েছে, লাস্ট চান্স নিয়েছে। আজকে এই মোটা বুড়োর শেষ রাত আছে, আমাদের হাতে আছে যে তোমার বর যেন জানতে না পায়। আরে কি আমার বর আমাকে ক্ষমা করে দিয়েছে। এই বুড়ো আমার বরকে সব কিছু বলে দিয়েছে, আমাকে ঘর বাইরে বার করে দিয়েছে। এবারকে মারবো, সব প্রপার্টি নিয়ে নেব। হাই আজকে বাই বাই বাবা। আরে লাইট জ্বলছে না। আরে আয়ুষ, আরে দেখো এই বিজলির বিল দেখো চেক করে। এই মোটা বুড়ো বিজলির বিল নিয়ে গন্ডগোল করে, পোঁত পাকামি করে। যাও বিজলিটা চেক করে আসো। ঠিক আছে আয়ুষ, আমি যাচ্ছি। আরে কে? জাতিন, তুমি এখন এলে এখানে কি করে? তুমি পরে সপ্তাহে কে? আমি ভেবেছি তোমাকে সারপ্রাইজ দেবো, তোমার বার্থডে আছে, কিন্তু এখানে এসে দেখলাম সারপ্রাইজ এসে গেছে। তুমি চুপ কর শিবানী, তুমি আমার বাবার ওপরে কী করছো বলো? আরে জাতিন, এ দাদাটা না পাংখা ঠিক করতে এসেছে, পাংখা খারাপ হয়েছে। আচ্ছা এ পাংখা ঠিক করে, এই পাংখা ঠিক করে জিনিস কোথায় আছে? এই বল যে রাত 2টা কোথায় আছে? আমি এসেছিলাম এখানে পাংখা ঠিক করতে, যদি দরকার হতো জিনিস হতো। এই চুপ করো তোমরা দুজন, ড্রামা করো বন্ধ করো। আমি সব সত্যি জানি, রামু আগে বলে দিয়েছে। রামু কি হলো? আরে মালকিন তো বাউজিকে মারছে। এক কাজ করি, সাফকে ফোন করে নি। হ্যালো সাফ, মালকিন বাউজিকে পাখা থেকে গলায় বেঁধে মারছে। সাফের আসতে অনেক লেট হবে, এক কাজ করি এমসি গেট করেছি, এমসি গেট দিই, তাহলে আর পাংখাই চালাতে পারবে না। আরে আরে বাবু, ভালো হলো তুই এলি, নাহলে বউ আর আয়ুষ মেরেই ফেলতো। জাতিন, তুমি কি কথা বলছো? তুমি এই কড়ায় নকারের কথা শুনে নিলে? এ আমাকে ছেড়বাজি করে আমার সাথে, আমার ওপরে খারাপ নজর রাখে। হ্যাঁ জাতিন ভাই, শিবানী ঠিক বলছে। রামু শিবানীর ওপরে ছেড়বাজি করে, আর রামু শিবানীর ওপরে খারাপ নজর রাখে। তাই তোমাকে ধমকি দেখানোর জন্য এসব করেছে। জাতিন আমি সব সত্যি বলছি। আচ্ছা এ তোমার ওপরে খারাপ খারাপ নজর লাগে, তোমাকে ছেড়বাজি করে, আর তোকে পরে দেখবো। আর শিবানী, আমি তোমাকে কত ভালোবাসতাম, তুমি যা চাইতে আমি তাই এনে দিতাম। আর যেটা হলো যে তুমি আমার বাবাকে মেরে দিয়েছো। কি তুমি আমার পিছনে বাবাকে মেরেছো? আর আমি জানি আমার বাবার বলার আগে তোমাকে ক্ষমা করে দিয়েছি। আরে জাতিন, এই তোমার কোনো বেকার কথা শুনবো না, তোমার সত্যি সব জানি। যা দুজন বেরো। আরে ভাই, আমি মেয়েটার সাথে কী করে থাকবো? আমি নিজে কামাই নাকি একে কী করে খাওয়াবো? আরে আরে আমি যা মনে তাই করবো, মেয়েটাকে কী করে খাওয়াতে পারবো? আমি পারবো না, আমি পালাচ্ছি। দেখলে শিবানী, যাক তোমার সুখ দুঃখ আমি দেখতাম, আমি তোমার সুখ দুঃখ দেখতাম, আর তুমি কি করলে?
আমার বাবাকে মারছো, হ্যাঁ? পয়সার জন্য আমি যা চাইছো আমি করে দিই। আমি তোমাকে কিছু দেখিনি। আরে আমি তোমাকে ছাড়বো না। আরে তুমি আমার বাবাকে খুব মারছো, বেল্ট দিয়ে মারছো। আরে তুমি কি করছো আমার জীবনে? দিকে দেখো, ও তোমাকে ছেড়ে চলে গেছে তো আসি। আর তোমাকে যা চেয়েছো আমি এনে দিয়েছি। আর তুই চলে যা আমার জীবন থেকে। জাতিন প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার দিয়ে অনেক বড় ভুল হয়েছে। আমি ওর কথায় এসে গেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আজকের পর থেকে বাবার সাথে একদম করবো না, প্লিজ। আমি আমার বাবার বহুত খেয়াল রাখবো। আরে বেড়াও, বেরো। রামু যখন ঘরে থাকবে না তুমি ফের আমারই প্ল্যান করবে আমার বাবাকে মার। যদি ওটা সাকসেসফুল হয়ে যায় আমার তোমার থেকে আমার বাবা কেড়ে যাবে। যাও, আমি তোমাকে। আরে কেমন বউ আছে! যে আমার ওপরে অত্যাচার করে। আরে আরে বাবা তুমি কেঁদো না, আমি এসে গেছি। এবার আমি তোমার খেয়াল রাখবো, আর তোমার ভুলে তোমাকে খেয়াল রাখবো। তোমার আবার ভুল হয়েছে, এই মেয়েটার ভরসায় ছেড়েছি। এর থেকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি। আজকের পরে তোমার চোখে কোনো জল থাকবে না, টেনশন নিও না। শিবানী তুই এখানে এখনও দাঁড়িয়ে আছিস? যা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মুখ কি দেখছিস? বেরো ঘর থেকে। তুই আমার বাবাকে কাঁদিয়েছিস, এরপরে যদি আমি তোকে মেরে দিই, হাত উঠিয়ে দিই, বেরো, বেরো ঘর থেকে, বেরো। হ্যাঁ 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 হ্যাঁ। বাবা আমি এবার তোমার সব খেয়াল রাখবো। কোনো ব্যাপার না বাবু, আমার খেয়াল রাখ।